নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো 3 রকম জিনিস দিয়ে সন্দেশ। এই সন্দেশটার নাম হচ্ছে সাবু মাখানা সন্দেশ। তো এটা শুধু সাবু মাখানা নয়, তার সাথে চিনেবাদামও আছে। আপনারা দেখেছেন শুকনো কড়াইয়ে প্রথমে আমি কিন্তু 50 গ্রাম চিনেবাদাম ভেজে নিলাম। তারপরে 100 গ্রাম বড় দানা যে সাবুগুলো হয়, সেই বড় দানা সাবু 100 গ্রাম ভেজে নিলাম, সব শুকনো কড়াই, কোনো ঘি তেল নেই। তারপরে দিয়ে দিলাম মাখানা। তবে এগুলোকে সব কিন্তু আস্তে আস্তে করে একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই সন্দেশটা খেতে হয় খুব সুন্দর। আর এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, বা গুড় দিয়ে, এখন শীতকালে খেজুর গুড়, পাটালি গুড় দিয়েও করতে পারেন। তবে আজকে আপনাদেরকে দেখাবো আমি পাটালি গুড় দিয়ে তৈরি করা। আর খেতে খুব সুন্দর হয় আর খুব স্বাস্থ্যকর। আপনি দেখুন, সাবুটাও স্বাস্থ্যের জন্য ভালো, মাখানাও ভালো, বাদামও ভালো। তো এইগুলো কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, এবারে বলতে পারেন চিনি দিয়ে করলে স্বাস্থ্যের জন্য ভালো নয়, আপনারা গুড় দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, যেগুলো আমরা ভেলি গুড়, যে ডালা ডালা গুড়গুলো হয়, সেটা দিয়ে করলে আপনাকে এলাচ, ঘি পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই খেজুর গুড় বা পাটালি গুড়ের সঙ্গে আপনারা এগুলো দিয়েও তৈরি করতে পারেন। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে আমি মনে করিয়ে দিই প্রতিটা ভিডিওতে, যে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর এই কেক টিনটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি সন্দেশের যে শেপগুলো এটার মধ্যে দিয়েই করব। তো সেটা সাইডে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। এখন দেখে নিচ্ছি কীরকমভাবে ভাজা হয়েছে। তো যখন দেখবেন হাত দিয়ে এরকম চাপ দিলেই ভেঙে যাচ্ছে মাখানা, তখন বুঝবেন যে হ্যাঁ, এগুলো কিন্তু ভালো হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে ভাজা। তো আবার যদি মনে হয় একটুখানি নেড়েও নিতে পারেন। আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে, নাহলে এই সাদা সাদা জিনিসগুলোর মধ্যে খোসাগুলো থাকলে কালো কালো হয়ে যায়। দেখুন, এইরকম গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি হাফ কিলো দুধ, মানে 500 দুধকে আমি ফুটিয়ে দেখুন ক্ষীরের মতো করে নিয়েছি। দিয়ে দেবো আমি পাটালি গুড়। গুড় দেওয়াতে দেখুন দুধের পরিমাণটা যেন আরো বেড়ে গেল। এখন একটুখানি ফুটে গেলে আমি এগুলো মিশিয়ে দেব। এবার এটা মিশিয়ে দেবো আমি। মিডিয়াম, একদম লো ফ্লেমে মেশাতে হবে। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন। এটা গুড় দেওয়ার জন্য রংটা দেখুন এরকম হয়েছে। আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে সাদা সাদা হবে। তার মানে এটা পাটালি নলেন গুড়ের সন্দেশ হয়ে গেল, বা নলেন গুড়ের মিষ্টি। এতে আপনারা কিন্তু এলাচ, ঘি কিচ্ছু দেবেন না, এতে গুড়ের গন্ধ থাকবে, নলেন গুড়ের। চলুন এখন এটাকে আমি ট্রেতে দিয়ে দিই। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। আমি যে মাখানা সাবু আর বাদাম দিয়ে করলাম দুধ ফুটিয়ে,
তো এই যে দেখুন মিষ্টি সন্দেশ যেটা আমি করেছি, সন্দেশ মিষ্টি বা মিষ্টি সন্দেশ যেটাই বলুন না কেন, আমি কেটে নিয়েছি একদম টুকরো টুকরো করে। আর আপনাদের দেখাচ্ছি আমি একটা ভেঙে কি সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর হয়েছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন, খুব সুন্দর হবে খেতে। এগুলো যদি বাড়িতে তৈরি করে রাখেন, বাচ্চা বয়স্ক সবাইকে রাত্রেবেলায় দিতে পারবেন রুটির সাথে, সকালে টিফিনে, বাচ্চাদের টিফিনে এগুলো দেওয়া যাবে। তো কেমন হয়েছে বলুন আজকে মাখানা সাবু আর বাদাম দিয়ে যে মিষ্টিটা আমি তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এই যে সন্দেশ মিষ্টি যে আমি করেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন। আর প্লিজ ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর প্রচুরভাবে শেয়ার করে দিন, নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।